ভাত খা ওইয়ে ফ্যাট ফুরে গেলে এক গড়া জিবে তা আগেই গই একটা গোস্ত আছে মাছ আছে ডিম আছে ইসা মাছ আছে উজুরিবে ল না হতে ফ্যাটিবে বেশিবে বিষয় গেই গই ঠিক না অনারাল্লাই আয় আপাতত বিষয় দিকে গিয়ে গই কারণ এই অবস্থায় বোঝা যার ডেকসিও দরকার আর ইকে আইজে বেললাই টাইমে কাছে গিয়ে গই এনে দুই লব্জ কথা কই মাহফিল খেলি আর আল্লাহ কবুল করব আর একখানা বাড়াইতে পারিবে এই তো আরে ওকে বিষয় দিয়ে বিষয় তো দুই বিষয় দুও কথা হয় কবর হাসর কবর এই যে কন নেই কবর হাসর বেজার করতে না আল্লাহ শুরু তো ভাই অসহ্য আল্লাহ রে ও ভাই যাক বইও গো ভাই তাহলে আল্লাহ না যথেষ্ট মানুষ হইন আল্লাহ অনরা বেউনের কবুল করো আমিন হন শুকরিয়া খবর দয়াল নবীর জবানে পাকে বলতেছেন খবর থেকে ভয়ানক পৃথিবীতে আমি আর কিছু দেখি নাই যদি কবরের আযাবটা যদি শয়তানও দেখতো শয়তানও ভয়ে কলমা পড়ে নিত বুঝতেছে না কবরের আযাবিবে যদি শয়তানে দেখতো শয়তানও কি হইতো তাহলে কবরই বেজু খেয়াল লাগতো খবরই বে এত নিরাপদ জায়গা নয় বহুজন মরি গেলে বড় শান্তি পেতাম বা আল্লাহ ভূত এর দূর আশা নগরী যাইবে সময় শুধু ভিডিও তেল মাঝি যাবি দে বাদ বাকি উনারে করিব মত ভাই এটা গেলে তুই যে একবারে শান্তি খাড়াবি এটা তুই জান তোর সাহায্য দোয়ানত বিয়া সার্টিফিকেট কেউ দিবেলেই বা নেই খাওয়ার নেই এর দূর আশা নগরী গো জান্নাতের যারা সার্টিফিকেট দিয়েইবেন নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েইবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অথচ দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তবু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানের পাশে যখন হাঁটতেন চোখ দিয়ে এমন ভাবে পানি পড়তো দাড়ি মোবারক ভিজে যেত আল্লাহ এই আন্ধার কবরে আমরা কিভাবে থাকবো অথচ গুণের দুনিয়ার জান্নাতের সার্টিফিকেট দিবে লইয়ে তবু এক মহত্তল্লায় সগর পানি কিনাও হয় এসে খান নেই আর ওনারা তো ঠান্ডা মেজাজ শুনতে ঠান্ডা মেজাজ লই ওনারা আবার নুডের খা সন বাড়াও এই আবার ইকো কমাই দিও তাহলে ভাইল মুরব্বিয়ল খবরিবে এত বড় গখি আযাবের জাঙ্গা যে ব্যক্তি কবর সম্বল লই কবর যাইতে গিয়ে আর রাসূল হদে পৃথিবীত ইটের মতো দামি মানুষ আর কেউ এখন বড় করে হয় না ই বলল কবর আর গোলদে হাসর আর গোলদে কোটিপতি ধনাঢ্য ব্যক্তি সওয়াবের পাহাড় নিয়ে উঠলেন কিয়ামতের দিন সওয়াবের পাহাড় নিয়ে উঠলেন গরিব মানুষ ওলা করেছে আইলইয়ে আরে পয়সা আলাইতাম পাইতাম যদি ইটের দুইকে আইও সওয়াবের ভাল লই উড়িতাম তইলে হঠাৎ করি ইয়েন বিচারের দিন হাসরের মাটি না মাথার দেয় বিচারের দিন
উইবে তো সওয়াবের ফাহাদ দেখি কুটিব দিয়ে খুশি হয়ে গিয়ে গই আল্লাহ ব্যস্ত যে নির্ধারণ না করে বেল্লাই ফিসুত্তুন কিয়ামত মারত একজনের ডাং মারিগে আল্লাহ ওই কুটিপতির তোয়াইদায় বহুত দিন হইতে আল্লাহ ফুসল্লাত দে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান আল্লাহ ওদে এটা আদল এটা বিচারের জায়গা তুই কি ইল্লে তোর প্রত্যেকের ভাষা আজকে আমি আল্লাহ শুনবো জোরে গো ইকে আল্লাহ ডাকে দে কি হইতিস দে ইতে যে এত সোয়াবের ভাল লই উঠে ওকদা 4 ঘন্টা জাঙ্গাইতে খাই ফেলেই দে বলে হলে কিছু গরিব না পারি আমি গরিব মানুষ তোকদারে বিষে দিলাম খান্দের ফেরেস্তা লিখি লিখি তুই এখন তো কিয়ামতের মাঠে তার জবিল লইতে তেমনু ও ফার সোয়াবের তুনার তোরা দি ফেলে দেখো 900 দরকার ঠিক আছে না কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ওই জবিল লইতে ফাইলি ব্যবহার করি আল্লাহ ফাইল বার করি দে দে জোর করি এর খিরকি দে লেভেলেই দে খিরিবি সোয়াবের ভাল লই উঠোস খিরিবি অগদা হয় লই ফেলে আইলাম দি ফেলা ফারতুন সোয়াব খদুও জাঙ্গাওয়ালারে খিরগে দি ফেলে আর উগাই যেতে অগদা ইমান মার বেড়ার ভাই ইতে ভাই চেপে পরিচয় পর্যন্ত আরে না দে ইতে তা হক ফাইর কালতুল লগই আর একজনাই যেতে হবার ইতালা ইতের তো আই বহুত দিন হইতে তোতে কি হইয়ে তোতে কি হইয়ে হবার ইতালা কি হইয়ে দনো এন জুলুম আর উদ্দি করি গে আজ জীবন মারার করি ফেলাইয়ে তো খোদারে বিচার দিলাম কিয়ামতের দিন খোদা বিচার করিবি হাসরের ময়দানত বিচার করিবি তুই আজ বদলা লবি নে আল্লাহ তুতা যে কি বদলার দরকার কত খোদার বদলাইতে ফিডিল লাম নাই আর তোরা সোয়াব দিবে লাইতে ক লইয়ের দিবে উঠতে দেখি সোয়াবের ভাল লই আর উগাই জটে অগদা এতর বেল্ডিং বান্ধে দে ইটার বালুটিয়া ন দে বালুটিয়া ইটার গদ্দান মারি দৌড়াইয়ে বালুটিয়া ন দে এদিন তো খোদারে কি দিলাম তার তাজিয়ে তো বালু লেনদেন হইতো ন টিয়া পয়সা লেনদেন কি রিবি কদে নাকি দিবেলা বড় করে হ দিতে 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 সমস্ত সব চলে গেল হাসরের ময়দানত অবায় জুলুম করে খাই ফেলত দে খার মারি ঘর খারে মারি খাই ফেলর খাস জাঙ্গা ঠেলি লই ফেলর আর রসুল দেখিয়ে তুন যদি সাইরল জাঙ্গা সাইর আঙ্গুল জাঙ্গা জুলুম করে নিয়ে নিল 7 জবিন নিজে সাইরল হিসেব করতে করতে 7 জবিন মানি তইলে পুরো কমপক্ষে একখানি ভরিব হজবিনত এই সাইরলি বেললে গলইতে হখানি তো একখানির হিসেব অগদা আই তের লন্য বাড়ি দই আল্লাহ ডাইরেক্ট জবিন যে দূরিতের জলম করি লেভেলি জবিনি নিতের ভিডিওর উদ্দি তুলি দে হাসরের ময়দানত বলে জবিন ভিডিওর উদ্দি কিরগে তুলে দিয়ে আবার ইতালা ইবার ভাই তুই গুরুত্ব ন দে জলম করি খাই ফেলাইয়ে তুই খোদারে বিচার দিলাম তুই আজিয়ে বিচারের দিন
এন টাইম তাইশো দিতে তার নেকি টেকি বেগুন লগে গই হদার নেকি লুয়া বইত না তো কি রিবি হদার গুনাহ যা আছে বেগিতে লইতো এইটা নেকিরা দরকার নাই আর গুনাহ ইতের লইতো সওয়াবের ভাল লই উঠতে দবাই শেষ পর্যায়ে নিশ্চয়ই রে জাহান্নামে ঢুকি জাফর কি বিলগতে ইয়াল্লাহ দয়াল নবীরে সাহাবায়ে কেরাম প্রশ্ন কইল ইয়া রাসূলুল্লাহ দনি খারে হয় দনি কাহাকে বলে রাসূল পাক উত্তর দিল যেই ব্যক্তি কবরে হাসরে ভালো আমল নিয়ে কবরে গেল ভালো ঈমান নিয়ে কবরে গেল তার মতো ধনী পৃথিবী তার কেউ নাই বুঝতেছে না হযরত ওয়াস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানত রাসূল পাকে যেটুকু জুব্ব মোবারক দিয়ে দায়িত্ব দিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা করে তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে যেটা দয়াল নবী ভালোবাসি ওয়াজ করণীর কি দিয়ে নিশ্চয়ই বার রসুলই বেড়ে বেশি কি করি গিয়ে পছন্দ করি গিয়ে রসুল বাগের নজরত আসছে তো রসুল জাতি বেরো তোহবা দিয়ে আইও সুপে করি কিছু আলমালি তুল লই যাইয়ে না রসুলের জুব্বার ভাঙ্গো দি আর কিছু আদিয়ে আই ওয়াজ করণীর কিরকম এখন বুঝতে পারিন না ওয়াজ করণীর দিয়ম অবা ওয়াজ শেষ ওয়াজে দুয়ান হলার তিনর ওয়াজ হলে যথেষ্ট উনাই দুনিয়া গুরুদ্ধে মানুষ সবাই ওজন বুঝিব ওজন অল্প শস্য বালা করি গস্য সদ্দুর কষা পরে না জানা আছে কে খেয়াল করো তইলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনুল খাত্তাব আয়ের হাজির হইয়ে দয়াল নবী কইতে মান লাকিয়াউ মিনকুম ফালিয়াস্তাগফির লাকুম ওয়াজ করণী না পাইলে জুব্ব মোবারক কাতর দিবে এবং আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাপ চাই নিবে সুবহানাল্লাহ জুব্ব মোবারক দিলেন খারে দি দে ন মাতর দে কামাত না ওয়াজ করণীর জুব্ব মোবারক দিয়ে হযরত ওয়াজ করণী রাদিয়াল্লাহু তাআলা কদে জুব্বা দিয়ে নাই কিতে জুব্বা ওয়ালারে তুই দে জুব্বারে ন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কদে জুব্বাই বেলেন যুদ্ধ চলের ইবে অনতে কি ওয়াজ করণী কদে জুব্বা তুই দে না জুব্বা ওয়ালারে তুই দে তার মানে আই দয়াল নবীরে তুই দে এখন বড় করে খানা আচ্ছা যা কার রসুলের যত তোহফা হিসেবে দিয়ে কবুল তো বরাবরের যুব্ব কবুল করি লইয়ে আস্তে করে আমিরুল মুকমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তলিবার গল্ল উগো তলি মানে টাকা তলি আত রসুল বাগের আদি আনজান গইছন আর আদি আনা কানা কির কবুল করন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থলি যখন দিলেন ওয়াজ করণী জিজ্ঞেস করতে লাগলেন সেখানে কি আছে হদে কানে রিয়াল আছে রিয়াল টাকা কয়দিন খেতে পারবো মনে হয় বছর 2 বছর না মনে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াজ করণী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করতে লাগলেন আয় আমিরুল মুমিনিন হযরত ওমর 1 বছর যে আপনার টাকাগুলো খেতে পারবো গ্যারান্টি দিতে পারবেন খানা এগুন যে 1 বছর খাইতে এরকম গ্যারান্টি দিতে পারবে না মানে 1 বছর বাইচম হযরত ওমর রাদিয়াল্লাহু দাই পাইতাম ন খদাই জিয়ান শাক ভাত খায়
হালাল ভাবে ইয়ে না জীবনের যথেষ্ট না, ইয়ে না জীবনের যথেষ্ট। অনেক জিনিস অনেক লইজন গই গ্যারান্টি যেতে দিন না পারিবে জিনিস এগুন লইজন গই আর কোনো দরকার নাই। হজর তোমার দিলা আফসুস করে দিল আর রসুলের জুব্বা মোবারক লইয়ে আর আদি এগুন নল হয়। একদিন আবু বকর সিদ্দিক দিয়ে দেওয়া শাসন গেয়ে গই হযরত ওমর রাদিয়াল্লাহু শাসন চলেন মসজিদে নববীত মিম্বর মোবারকত দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলতে লাগলেন, আয় আশিক রাসূল, আমার রাসূলের সাহাবীরা, আমার একটা দায়িত্ব কোন ব্যক্তি পালন করতে পারবে এরকম কেউ আছো? হুজুর আমিরুল মুমিন বলেন না কি দায়িত্ব? খোদা আমার একটা সালাম ইয়ামান দেশে গিয়ে হযরত ওয়াস করণীকে কে দিতে পারবে? সুবহানাল্লাহ। মাত্র কি মদিনাতুন খড়ে দিয়ে আইব দে খনে দিয়ে তেরিবে হ সাহাবায়ে কেরাম হদাইল্লা খান তো তাব দিবেন নুনি ইবে সালাম ইবে লইয়ে যাইতাম না। মাত্র কি না মাত্র দে সালাম। কয়েকজন দাঁড়িয়ে কয়েকজন দাঁড়াইলো, তোর মধ্যে আশিক রাসূল যাকে মনে হলো তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, বাবা আমার একটা সালাম ওয়াজ করণীকে দিয়ে আসো। কেয়ার বাইল কেউ না বুঝের ইবে তোরা তোরি গোড়া তুড়ি দুইতে 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 এমন দেশে যাইয়ে রে পৌঁছছে, এমন যাইয়ে ওয়াজ করণী ওয়াজ করণী ওয়াজ করণী জিজ্ঞেস করার হদে ওয়াজ করণী হদে মানুষ ইবে নদীর পাড়ের মধ্যে পাই সারা ঘরের আশা করি গেলে মত্তর পাইবে বড় করি হন জীবের দয়াল নবী জুব্বা মুবারক দিল আইবে যাইয়ে রে তাড়াতাড়ি ওয়াজ করণীর পাশে গিয়ে ওবা মানান্তা আনা ওয়াজ করণী হতুনাইশন মদিনাতুন কিলাইশন দে হদা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি দিয়ে বড় করে অনেক কি দিয়ে হযরত ওয়াজ করণী হদ ওয়া আলাইকুমুস সালাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি উবে গদ অনর সালাম দি ইন্না লিল্লাহি ফতম কই দিন খানি অনর হযরত ওমর কি দিয়ে সালাম দিয়ে ইবে গদ ওয়া আলাইকুমুস সালাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশ্চর্যিত হয়ে গেল, আপনি কি বলতেছেন ওয়াজ করণী? আশিক রাসূল এগুলো কি বলতেছেন? আপনি রাসূলের সাহাবী? খোদা যারা রাসূলকে ঈমানের চোখে দেখেছে তারা সাহাবী। আমি দয়াল নবীকে ফেস টু ফেস দেখি নাই, গিয়েছিলাম 3 বার। এ খবরটা আপনি আনতেছেন আমি পর্যন্ত কয়দিন হলো? খোদা আপাতত ধরেন না 10 দিন। কদিন বড় করে কহ না 10 দিন দূর কি দেখ খোদা চাও মদিনা চলে যাও। হযরত ওমর আমার কাছে রাসূল পাকের জুব্বা এনেছিল, তার মধ্যে কিছু আমাকে হাদিয়া দিয়েছিল, কবুল করি নাই। কিন্তু শেষ পর্যায়ে এমন একটা শেষ টাইমে আমাকে নিয়ামত দিল, এই সালাম দিলে তুই আর ফেরত দিতে তো না, কমপক্ষে ওয়ালাইকুম আসসালাম খোয়া বলিব। এই আখেরি সালাম দয়াল নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আমাকে একটা জুব্বা দিয়েছেন, আর হযরত ওমর দুনিয়া থেকে যাওয়ার সময় আমাকে একটা আখেরি সালাম দিয়েছেন। হযরত ওমর দুনিয়া থেকে তশরিফ নিয়েছে।
ইবে গদ কি ঘর দানাই সুন্দর দেরিয়ে গই গই ইবে সালামি বেল্লাই হজরত তোমার অপেক্ষা আছিল দে আসে কলে সালাম দ্বন্দ্বলত ন টাকা পয়সা ন কারণ একটা সালাম হজরত তোমারে জানে যে ওয়াজ করণীর একটা সালাম উত্তরটা আল্লাহর বেশি পছন্দনীয় ছিল এটার মাধ্যমে কিয়ামতের দিন এক এক উসিলা ধরে কোটি কোটি মানুষকে জান্নাতে দিতে পারবে ইবে যাই দেখে দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া তুঙ্গে গিয়ে ভাই গিয়ে গই ঠিক আল্লাহ হকাল আল মজিম চলল হক মজিম চলিলে ব্যস্ত যাইবেলে বেশি জামিল হইতো না মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা ইবে একজন আল্লাহর ওলি আছিল ইবা হারাম জিনিস মানুষজন না খাইতো ডাগো তাইলে বলে বুঝিতে তো আহা সুবহানাল্লাহ কও না ইয়ান হারাম লই যাও গই ইয়ান হারাম লই যাও গই মালিক বিন দিনার কথা হারাম না খাই আই কবরতো শান্তি পাইতাম না আখিরাতো শান্তি পাইতাম না তুই আল্লাহ ইয়ান লই যাও গই তিবেতে একদিন বলে বাজারতুন মাছ ফরানে খুঁজছে কিন্তু বা হারাম অনকা খাস কামও বেশ গরিব না পাইতো শরীর দুর্বল আছিল বড় মাছ বলে বাজারত আসছি যে কথা তার দেখা দেই অনুপাতে মাছ লইব দে দুটিয়া হয়েছে নাই কিন্তু মাছ তেন মনে খর সুরো ফেরেস খাইয়ামি কে হালাল মজিম চলে দেই অবা মাছ বিহারি এই মাছের দাম কত কত তোমার চেহারা শুরু টাকা করে হিসেব করি দে তুমি মাছিবে লইবে যোগ্য অগদা মালিক বিন দিনার অগদা তুই কোদা আল্লাহ পাগল গই হারামেরে বাদ দি হালালেরে কবুল করগি মাছ খাইবের কি লইয়ে ইতে ডাইরেক্ট হারে ন গণত দে ইটারে নগনের হে মাছ বিহারি মালিক বিন দিনার কদয় মাছ বিহারি তুই কবর চিনুন না কদে চিনি খাঁচো চিনুন না চিনি মুসলমান না কদয় দনিয়াকার এগো জানান না কদে জিবে পয়সা আলা মালদার ইতেরে কদে তুই যে মানুষ নজিনস আই মালিক বিন দিনার হালাল খায় দিয়ে না দেখান গ্যারান্টি তুই চাবি নে কদায় কি চাইতাম ইয়ান বলে বাজার বলে নদীর ডাকত আছিল খাদ ডাকত হয়তো তুই মাছ লই দিবে মরে গিয়ে গই আই ডাকি দেখুন সা ও আল্লাহর জগতের সৃষ্টির মাছ আই মালিক বিন দিনার হালাল খাই দে মানুষ একখানা আত্মে যেলে পছন্দ হইলে মাছ এনে একখানা ফালাই রে বাজারে তুড়িয়ে রে জগতের দেখাই দে হালালের পরিচিতি এনার কত দাম বড় করি হন এক মিনিট দেন নয় এনে ফাঁদ করি বলে মাছল আইয়ে কুলোদ্দর ফরাত দে মাছের গালো দি জবাব বারত দে ও মালিক বিন দিনার এটা হাজার হাজার মাছ আসছে অনেতে জিবে পছন্দ হয় আরে কবুল করো ইবে কথা আরে কবুল করো উইবে মাছে কথা আরে কবুল করো খেয়া জিবে হকালাল ব্যক্তি ইবেল্লাই আল্লাহর সৃষ্টি জগতে কবুল করে বেল্লাই পাগলে গিয়ে বিলাগত দে বড় করি হ বুঝতে না একজনের সকারাত চলের সকারান মানি কঠিন উগ্র জেঁতা কুড়ের আগুনত ফেলাই দিলে উগ্র জেঁতা ছাগলের আগুনত ফেলাই দিলে জেল্লা কষ্ট সকারাত আন্ন বিগদি আতুন বেশি কষ্ট সকারাতের টাইমত একজনে মরিজার গই কষ্ট পার তো একজনে বুদ্ধি করলে তো মালিক বিন দিনারের রাখো ইবে একখানা জবান নানত আমি অকালাল মানুষ এখান আর বাপেরে বালা করি তৌবা তিল্লে ভরাইলে মনে হতে বালা করি কোয়াজ করি মরিত তারিব মালিক বিন দিনারের তৌবা ভরাই বেললে দেখতে হইছে মরিজার দুইতে 11, 12, 13, 14, 15 মালিক বিন দিনার দিতে তাই ইসে পুরো ক্লিয়ার ইতেরা আসছি কি ভরাইতাম
তৌবা আইতে দে তৌবা টানের 11, 12, 13, 14 তোর মালিক বিন দিনার ফুয়ারা কদে তোর বাত আইজি হিসেবত কদে বহুত দিন হইতে করার দে মরি যাবে গই মালিক বিন দিনার জবান দামি হালাল ব্যক্তি খবরের ডন নাই নিয়ে হাসরের ডন নাই নিয়ে সকাল সলাত দিতে কথা আছে তুই এখন কি হিসেব করার হারাম জিনিস খাইলাম আই যার নাম সুদ আকাল আর রেবা আই সুতি মানুষ আছিলাম হারামে গুন গলাই দিয়ে এতজনে মানা করি গাই গুরুত্ব খাওয়ানত আছিলাম দেখতেছি আজারাইলের রোসকে দেখির জাহান নামের আগুন রোসকে দেখির এগুন আই গণিত অটোমেটিক জারি হয়ে গিয়ে মানুষের তুঞ্জমে হিলমাল জলম গড়ি গড়ি সুতে গুণা দেয় গর্গি দে এগুনের হিসেব টানা দিয়ে দে দুনিয়ার তো নাই জাহান্নাম দেখি শুধু কবরে যাওয়ার অপেক্ষা কিয়ামত পর্যন্ত এভাবে আমি জ্বলতে থাকবো আপনি তওবা পড়াইলো আমি জ্বলবো আর না পড়াইলো আমি জ্বলবো আপনি একজন দামি মানুষ আমার পাশে আসার প্রয়োজন নাই আমি অটোমেটিক জাহান্নামী এটা দলিল হয়ে গেছে কারণ আমার শরীরের মধ্যে হারাম ঢুকে গেছে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ ও বা বুঝো তাই না আজ যে ব্যক্তি হালাল খানা খাইয়ে রে আল্লাহরে ডরাইয়ে রে কবরত গিয়ে গই যে ব্যক্তি হালাল খানা খায় আল্লাহরে ডরায় করে গিয়ে কিয়ামত পর্যন্ত আর রাসূল কদে কবরের মাটিয়ে তার ইজ্জত করিব সুবহানাল্লাহ তারে কবরের মাটিয়ে গিরিব ইজ্জত করে দিল অপমান খবর করতে গেলে তাজা তাজা লাশ তাজা লাশ ঠিক না এখন আল্লাহ রে ডরাইয়ে রে চললে দে হালাল মজিম খাই দে আল্লাহর জমিনে পর্যন্ত কিয়ামত পর্যন্ত দলিল হিসেবে ইজ্জত করানো আছে ইয়াল্লাই কবরে ডরাইবেন হাসর ইয়ান তো বুঝতে লাগবো হাসর কিয়ামতের মাঠ খড়ে আরাফাতের মাঠ এবারতের মধ্যে আছে সূর্য দিবে এখন দের ইবেন 9,30,00,000 মাইল দূরে 9 কোটি কিয়ামতের দিন তাফসীরের মধ্যে আছে মাথার উদ্দি আনি দিব তো 100 মাইল আছে কি মাইল ইয়া গরম ফরান না 9,30,00,000 মাইল দূরত্ব ফরাদ ভাই লুঙ্গি বদলাই ভরাই নয় আর 14 বছর মেসে আইলে গুঞ্জিত গুল্লি শুধু শুরুরে নিচে ফেলা দিবে সিদ্ধান্ত লদে গরমে ঠিক না কিন্তু এত দূরত্ব মারার দে ঠিক নভারির বন নভারির আর রাসূল কদে কিয়ামত মানে কিয়ামত সূর্য মাথার উদ্দি 100 মাইল খাসে রাসূল বাহা কদম এড আজামিলে গরা নবরের মাথার মগজ যেগুন আছে ফানি হয়ে যাবে গই ইবের কদে তুললে মাথা তুলি নে ইবে গলি যাবে গই নরম হয়ে যাবে গই দয়াল নবী কদে নরম যে টুল টুললে যে তুই গিয়ে গই সিদ্ধর হয়ে হয়ে মগজগুলো চেহারা দিয়ে গলতে থাকবে ফানি 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 আলমা ফানি জিলবে ইয়ান ফানি ফানি করি বার হইতে নাবিতেছে আর রাসূল কদে নাবি পর্যন্ত সীমাবদ্ধ ন ইয়ান মাটির সাথে কিয়ামতের ময়দানে ফানি ফানি করে শেষরাইতে থাকবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ শুধু শেষরাইব দন মগজ গলি গলি ভরের জিলবে ফানি ফানি করি শেষরার দাঁড়িয়ে রইলেন একদিন ন 2 দিন ন 1 মাস ন 2 মাস ন 1 বছর ন 2 বছর ন আল্লাহ বলে কিয়ামতের ময়দানত প্রতিটি মানুষকে 50,000 বছর দাঁড়িয়ে রাখবেন বসার কোনো সুযোগ নাই
খবজ হাজার মাথা না হাজার 50,000 কি রিবুদে বইবের কোনো মগজ গলান না জিলবা বার না এগুনের কত লোম না না মাথার দে একবার আর স্যার একবার বাদ স্যার কেয়ামত কই দেওয়া ভাই উনি আত্মন যদি নিয়ামত লই ফেল তাহলে বুঝিবে লাইন খেলি হেরে যাবে কই বড় করে খ না আর একখানা বড় করি এটাই এগুন ধরি ফেল কেয়ামত 50,000 বছর দিয়ে লাগবে ওখানে ভাত খাওয়াবে না হয়েছে খাওয়ার নেই লোম যে গুণ আছে সুই মারা দেয় বেরো কদে সিরিজ ঠিক না সাপ মারলে ফিসির করি বার না বার হয় আর রসুল কদে লোমদি সিরিঞ্জের মতো পানি বার হইব সূর্যর গরমে মানুষের গাম জবিনে 7 তবক নিচে যাবে ওই জবিনে খাইয়ের উলি দি খেয়ে তাইছে খান্দো তাইছে খান পর্যন্ত আয় গই মানুষের গাম এল অবস্থা কিয়ামত হয়ে যাব সঙ্গে সঙ্গে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যেভাবে কিয়ামতের বয়ান দিচ্ছেন ভয়াবহতা আমরা তো আপনি রাসূলের স্ত্রী আমরা কোথায় থাকবো এন অবস্থায় বোধে শরীরের হসুত দূরের কথা কান রেশম না মাথার দেয় ব্যাগুন উলঙ্গ আপনার স্ত্রী না আমরা কোথায় থাকবো আমরা যে এইভাবে উলঙ্গ অবস্থায় যদি কিয়ামতের দিন থাকি স্বাভাবিক নিয়মে দুনিয়ার মানুষ কোন লজ্জাস্থান ছাড়া কোনো কাপড় সুপড় ছাড়া মানুষ দেখলে তার দিকে নজর দেয় কুনজর দেয় আমরা তো আপনার রাসূলের স্ত্রী আমরা কোথায় যাব সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর জবানে বাকে বলতেছেন 50,000 বছর দাঁড়িয়ে রাখবে মগর এদিক এদিক চাওয়ার সুযোগ নাই 24টা ঘন্টা শুধু আসমানের দিকে তাকিয়ে থাকবে সাহেবের কোনো সুযোগ হাজার তুই আর রাসূলুল্লাহ ঘন্টা 2 ঘন্টা হনমিকে গন্ডা হনমিকে দাঁড়িয়ে তাইলে আর ট্যাং হরায় কেল হরায় ঠিক না তুই আর রাসূলুল্লাহ 50,000 বছর কি দাঁড়িয়ে থাকতে পারবো সে কথা যখন বললেন আমার পেয়ারা রাসূল বলতে লাগলেন বিবি শুনো এই গোপন খবরটা যাকে তাকে বলা যাবে না একটা খুশির খবর আছে কথা কি আশা আশা যদি আমি রাসূলকে ভালোবাসে আশা আশা যদি আল্লাহওয়ালা হয় আশা আশা যদি নামাজি ব্যক্তি হয় আশা আশা যদি হক হালাল মজিম চলে কবরে আসতে পারে তাই ওর জন্য কিয়ামত হবে মাত্র 4 রাকাত ফরজ নামাজের সমতুল্য ফরাগাত 4 রাকাত ফরজ নামাজ পড়াইতে এশারত তো বেশি 15 মিনিট বেশি দিলাম 20 মিনিট তার তো আর বেশি পড়ান না মকরু এবার জবর এবার কি হইব জবর হয়ে যাবে কই ও দোকানের তো বলে 3 মিনিট লাভ দেয় না আসলে ঠিক আছে গাড়ি মজবুত আছে ভাই আল্লাহ সারা করোনার তো না ওনারা বরুণা দিয়ে হাজার করে দিয়ে দেবো দেশ হয়ে কারণ তোর মুসিবতের টাইম তো ওনারা আলখা করে দিয়ে দেব খেলিয়ে শুনলে আল্লাহ বুঝিবে তৌফিক দান করক আর কেন বড় করি আহা তাহলে ভাই হল মুরব্বী হল মুয়াজ্জিনের লোক এলে বাজাই দিলে এই দুয়া মঞ্জত কেয়ার হিসেব নেই অনেক লা দিলে
অবায়ল বিরক্তি লানি লস্করি কই দে কথা আসল না এই যে কথা আসল না আসল হইলে কবুল করি ফেলাইও আল্লাহ কবুল করিবে তৌফিক দাও তাহলে কিয়ামতের মাটি আন বড় কঠিন খবরই আন হেছে কাননি কঠিন আল্লাহ খবরতুন হাসরত আল্লাহ সোজা সোজি দয়াল নবীর সম্পর্ক করি আল্লাহ আর রসুল হলো জান্নাত যাইতারি মতো তৌফিক দাও রসুল পাক আইছে গোড়া কুল কায়নাত কি হইয়ে খুশি হইয়ে কানা গোড়া জগৎ কি হইয়ে একজন বেজার হইয়ে জীবনের চারিবার বেশি কান্দিল বিলক দিবে শতান তোর মধ্যে বেশি কান্দিল দিয়ে যেদিন দয়াল নবী দুনিয়া জমিনত তশরিফেন নীল ওয়াদায়ানিল আল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মনিরা সূর্য উঠে গিয়ে আধার শতানে গদে নবী আইছে আর তো শেষে না করলে আল্লাহ এন খান্দা খান্দে দে শুধু একমাত্র নারাজ হইল দিবে হন শতান এলে মিলাদুন নবী গইলে জুলুস গইলে অনারার ভাড়া তো যদি কেউ নারাজ হয়ে যায় কই বুঝিব তো শতানের আওলা তাড়ে পড়ে গেই কই ঠিক না ওদিনে উনি দে উজুর ইউটিউবে তো উজুর করতে উনি দে এবার গাল টাল সারা মিকে এবার কুষ্টিয়া বাড়ি এইসব এবার সারা এবার কুষ্টিয়া বাড়িতে দে এই ঈদ দুইটা ঈদ দুইটা একটা ঈদুল ফিতর একটা ঈদুল আজহা ঈদের মিলাদুন নবী সম্পূর্ণ হারাম ওই সারা কদে কুষ্টিয়া দিবি কি হল দে ঈদে মিলাদুন নবী শুধু ঈদ হবো দুবো গো ঈদুল ফিতর গো ঈদুল আজহা আই চিন্তাত পড়ে গই গই ইতরে দুই ঈদ থেকে ভালো গেল গই নবীর ইতিবের ঈদ না হরকা আবার মনে মনে খেয়াল কর কি দে ঈদুল ফিতরের মধ্যে ফিতরা আছে ইবেল লাই আর ঈদুল আজহা সামডা আছে এই দুনু আল্লাহ তারা ফারাই ফারাই সুন্নি হলে ঈদুল ফিতর ঈদুল আজহার ইজ্জত করে ঈদ হিসেবে কিন্তু সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী কারণ এখন ফিতরা সামডা আর দয়াল নবী যে জান্নাত খোদা সাওয়ার আইনা আর এই দয়াল নবী এসছে কিয়ামত পর্যন্ত সালাম দি দরুদ দি নবীরে ভালোবাসি জুলুস করে করে জান্নাতে যাবে লে গ্যারান্টি লেভেলাই বড় করে সুবহানাল্লাহ আর ঈদুল ফিতর তুন ঈদুল আজহা তুন ঈদে মিলাদুন নবীর বেশি কি দিও ঠিক আছে না যদি কেউ নারাজ হইয়ে শতানের আওলাদ ঠিক আছে না ওদিনে মোবাইলের দেখি দে এই ফলে মোবাইল চলা দে এটার মধ্যে উগ্র বাতেলের মলয় আছে আলা হাদিসের মলয় ইতেন নাম শেখ আমদুল্লাহ বহুজনে মোবাইলের দেখি প্রশ্ন উত্তর করে শেখ এই নাম আছে দে শেখ ইতের একজনে প্রশ্ন করল করে দে হুজুর সুন্নি কতগুলো বের হয়ে তাই হদি তারা রসুলের নাম শুনে চোখে কি দে এটা কোরআন হাদিসে আপনি একটু উত্তর দেন এন্দুবার আজানের আশা কর দে এন্দুবার কি এর আজানের আশা কর দে অনেক গুণের মানুষ না এটা হয়তো কোরআন হাদিস বাদ দেন তাই হয়তো রসুলের নাম শুনে যদি সুমা দিতে হয় তো আল্লাহর নাম শুনে কি করবেন আল্লাহকে কোথায় সুমা দিবেন নাউজুবিল্লাহ বড় করে হুজুরি বে উত্তর দে রসুলের নাম নিলে কি দিলে সুমা দিলে আল্লাহর নাম নিয়ে রে আল্লাহরে কি দিবি আহা আস্তাগফিরুল্লাহ ইসমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি আর দয়াল নবী হদে
কেউ যদি হনু উম্মত যদি আমি রসুলের ইসমে মোহাম্মদ আমি রসুলের নামটা শুনে চোখে একটু কি দিল, ফাওয়াল্লাহ আমি রসুল আল্লাহর কসম করে বলতেছি ওয়ামিন আলামাতি মুহাব্বত রসুল, যারা রসুলকে মহব্বত করে চোখে জুমা দিল, আমি রসুল বলতেছি কিয়ামত পর্যন্ত উনি যতদিন বাঁচবে আর বয়সে কোনোদিন অন্ধ হয়ে মরতে হবে না। আদায় নমরিবে দে যে ব্যক্তি রসুলের নামনি কি দেয় এক কান, 2 নম্বর তাজিম হিন্দা জিকিরিহি, রসুলের নামনি সুমাদি, রসুলের নামনি সুমাদি। আর রসুল এত মিন্নত করি নখাই নদাই ফেলুস দম বউ ফুয়া ঠিক নে, নখাই নদাই বিল্ডিং বান্ধিলি বাড়ি বান্ধিলি ঘর বান্ধিলি জাঙ্গালি, কেউ উগ্র মানুষ তোর খবর নডুকে ঢুকে না এন খবর দি সামালি এরা আগে দে। আর রসুল দে মহব্বত রসুলের করি দে চোখ সুমা দিস দে, এই আন্ধার খবরত এই 2 চোখ দিয়ে দয়াল নবীরে দেবি দে, এই 2 চোখ দিয়ে দয়াল নবীকে দেখবেন, তাইলে খনফুতে খাইব খনফুতে না খাইব আর কোনো বিষয় নাই। আর সুমা খাওয়া ব্যক্তি আমরা খার দম খেতে থাকবো। ইয়ে নলদে ফতোয়া এবার উদাহরণ তাইও উগ্র নতুন জামাই ওর বাড়িতে গিয়ে উগ্র নতুন জামাই নামাত দে উগ্র নতুন জামাই ওর ইয়ে হত মাইন্তু আজা জামাই রে ঘরের গড়ি টরি নাস্তা পানি দি লাঁধা বাড়ার লাইমে গই লাঁধা বাড়ার বউ লাঁধার গই তো জামাই বাদ দির ঘর বাহারের গানত বই লইয়ে, তারপরে উড়ানোর দাঁড়িয়ে বই লইয়ে, গুঁড়ো গুঁড়ো ছোট্ট ছোট্ট শালা শালা না শালা হলে যে উড়ানোর দুঁড়ো দুঁড়ি ঘরের কি দুঁড় দে না কি দুঁড় দে শালা, এটা শালা আছে না আচ্ছা মঞ্জিম দেখাও না কে কই দে ছোট ছোট শালা। দুলাভাই তো নয়া দুলাভাই দূরদ্দ বর গামলার উগ্র বহর করি ধরি এন উগ্র সুমা গালত উগ্র ওরে ওরি শাশুর শাশুড়ি জানালা কুলি জামাই যে দুন মনে কর গে দুন আর ফুয়া দুন ওরে ফোন নটা রে আপন মনে কর কি খুশি হইয়ে না খানা খুশি দে ওরে ওর ইয়ে ফুয়ারে সুম দিয়ে ওর ওরে কি ইয়ে আর শেখ আহমদুল্লাহ ফতুয়াইয়া গদ্দ ফুয়ারে কা দিলি ওর ইরুকে মারি দে বুঝেন না পারিস ফুয়ারে কা দিলি ওরে দিয়া গলাজাত মাহবুব নবীর সন্তুষ্ট করিবে আল্লাহ দেখে দেখে হাসতেছে, আমার মাহবুবকে মহব্বত করতেছে, ওর জন্য তো জান্নাতের রাস্তাটা সোজা হয়ে গেছে। কিরুবাটিং নে আতলা দেখুনের মাথার উদ্দি ঘন্টা 4 ঘন্টা কুত্তে ফেসাক করি ভাই নইলে কথা তার গালো দিয়ে আইয়ে খেয়ে নেয়। আর আর উগ্র খোয়া কাটার ব্যাং খোয়া কাটার নারায় রেসালাত ইয়া রাসূলুল্লাহরে কি কই দে এই সায় কইবার আগে ওনারাও জানো নারায় রেসালাত ইয়া রাসূলুল্লাহরে কি কই দে ফালতু স্লোগান। আহা রাসূলের স্লোগান বলে কি ফালতু। এহসান গ্রুপের 17,000 কোটি টিয়ার দরা খায় আর ফুতে গোটা জগতলে ফালতু হয়ে গিয়ে না কোনো ভুল জীবের রসুল্লাহ দুশ্মনী করিবি তোর বেইজ্জত করতে মাত্র 1 মিনিট লাদ দে ঠিক না ঠিক না আল্লাহ বুঝিবে তৌফিক দাও। পহলে আখেরি ফাইসালা আখেরি না ওয়াজ 5 ওয়াক্ত নামাজ দেয়
এটা গোড়া লাইট ওয়াজ করি নামাজি করি ন পারি তাহলে বরবাদ ঠিক না পাঁচ ওয়াক্ত ইজা নুদিয়ালি সালা ইজা কি জানো কি ন জানো লাগো আজান যাতে খানত বাজে আর নুর নবী কদম বারো হইকু মসুদ উজু এক এক কদম দিবি জীবনের গুণা মাফুয়া শুরু হইয়ে উজু বানাইও তুই দেখার দে ফানি জরের নবী আর নবী গুণা জরের তুই দেখ উজুর মধ্যে ফানি জরের দয়াল নবী দে গুণা জরের তুই আন্ধার খবর যেতে যাইবে গই একটা বাতি নেই একটা প্রধানমন্ত্রী হইলেও বাতি ঢুকাইবে কোনো সুযোগ আর রসুল কত বাতি তো দিবে লাই কত কি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন আল্লাহ কদে পবিত্র হই গেছ গো নামাজ আল্লাহ উযু বানাইছস আর দুইন মুখ দইছস কিয়ামত পর্যন্ত আন্ধার খবরের এই উযু বানানোর চেহারা আর হাত কিয়ামত পর্যন্ত লাঠি হিসেবে কবরে জ্বলতে থাকবে ঠিক আছে না এবেলে গিয়ে মসজিদে যাই গলইয়ে খড়া মসজিদত ফেরেস্তা দুয়াটা আছে অবারি তালা কদে কি কদ দে কদে আবুল হোসেন 40 বছর না ভাই এসে খাননি ইতের 40 বছরত আজি ফাইলত গলে গিয়ে ক্ষীর গুম আল্লাহ কদে ক্ষীর বি না জানো কদে ক্ষীর গুম অগদা ক্ষীর গুম ইতে তো গলে গিয়ে এড়ে ইমানদারের খাতারত গলে গিয়ে গই ঠিক নে একজন মাথের নি মুশকালি বাঁশকালি ফান আছে না ফান আছে না এটা বিরে জিবে বাঁধের ফইলে সাগজ জিবে দিয়েই বাবা এতর আবার ভিতরে দেউ নাতি তুনো ছোড়ো হিবেতে এতর ভিতরে দি দেউ নাতি তুনো ছোড়ো কিন্তু এক কদামে ঠিক না এই স্যাম্পল উগো আল্লাহ কদে পুরানা ইমানদার যেত মুসল্লি আছে ইবে গলে কি 1,500 হইলো আর বন্দা না আর রসুল কদে চাইলই আল্লাহ কি কর ফেরেশতা কি কর শেষ পর্যায়ে দয়াল নবী কদে সিজদা গো জমিনের লাগাইতারি নি যায় এর দূর যেতে ওই রসুলের উম্মত ওকদা কিচ্ছু না জানি তুই ওকদা ডরে মারে দে খাবাজ করি যেতে জমিন সিজদা ও উসুজুদু লিয়াবুদু আল্লাহর ডরে যেতে জমিন সিজদা মারে দিয়ে আর দয়াল নবী কদা কামইয়ে আল্লাহ জমিন আর উম্মতের পক্ষে সাক্ষী হয়ে গিয়ে গই ঠিক আছে না এটা কিছু জানো আর বা নজানোর দূরে লাগ আজান দিয়ে শুধু যাইয়ে দফর দফর মারা শুরু করাও গই খামাগেই গই ঠিক আছে না এখন বড় করে খ আর আর মাহফিল কবুল আর একখান ফতুয়া দিলাম গালের দাঁড়ি একবার ফতুয়া দিই যে দলিল আগেই তো ঠিক নে আয় আর ভাই ফিরোজ আজমিরে কই দে ওয়াজ গরিবের আগে তোমারও কই দির তোমার যেন আই আর একবার আইতে যেন দাঁড়ি ফাই অদে ফাইনে আল্লাহ কবুল করো কামিন কও না দাঁড়ি ফাইনে ইয়ে সাক্ষী গিয়ে দলিলে গিয়ে গই ঠিক না এই খবরের আরোগ্য বিষয় দিয়ে খবর আজাবের একখান বড় আজাব ইয়া নইল দে এখন তো আর বুঝা না ভরের কারণ করুণাই বে বরুণ ইবে তেইলে এ করুণ হাত একখান দুটিয়ার মার্কস হটিয়া দুটিয়ার মার্কস এনে দেবালে লেখা নো মার্কস নো সার্ভিস নো মার্কস নো এন্ট্রি ঠিক না ডাইরেক্ট দুটিয়ার মার্কস লাই অভিযোগ নো ঢুকাই দুটিয়ার মার্কস লাই গাড়ি তুড়ি না পারে দুটিয়ার মার্কস লাই দামি দামি জায়গা গলেন না পারে তুই গো মুসলমান হিসেবে নাম লাই দিও গালের দাড়ি ছাড়া তুই কবরত কেন গলে বেয়া ইয়ান রহমতের বড় মার্কস বলে কই দেন না রহমতের বড় মার্কস
তুই আল্লাহ যে ব্যক্তি দাঁড়ি লইয়ের খবর যাইব আর রসুল হদিতের লগে আইন নবীর কোন পর্দা থাকতো না ইতে খবরের মধ্যে আমি রসুলকে কুজাকুজি করতে হবে না দাড়িওয়ালা ব্যক্তিকে আমি রসুল কুচ করে বুকে জড়িয়ে তাকে আমি জান্নাতের নিশানা ধরাই দিব। আর যে ব্যক্তি দাড়ি ছাড়া কবরে চলে আসলো তার সাথে আমার সাথে আল্লাহ একটা পর্দা দিয়ে দিবেন কিয়ামত পর্যন্ত। লাকিয়া রাব্বাহু, আল্লাহ তো দূরের কথা, দয়াল নবীকে দূরের কথা, ওর সাথে আর কোনোদিন কের সাথে সাক্ষাৎ নইব। দাড়ি ছাড়া কেউ কবরে তো ভাই নবীরে নামাতের দে গোসাল আর আল্লাহ আল্লাহ বুঝিবে তৌফিক দান করক। যাক মাহফিল সাকসেস হয়ে গিয়ে ভাই আল্লাহ দয়াল নবীর উসিলা আল্লাহ আরবি আগুনের কবুল করা। এখানে বান্ডার শরীফ গেলাম দে এটা তুই জাহাজল্লই নবার হইলে জামিলে বেশি কননি কেন চিনলি না রে মন আমার গোসল আজম মাইছে ভান্ডারি মৌলানা কেমন চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে ধরিয়ে দেখো জ্ঞান দুর্বিকন আমার গৌসুল আজম হযরত কেবলা মৌলানা কেমন। সুবহানাল্লাহ। ঠিক আছে না? জুলুস আইয়েন না বরাবরিব না এই জুলুস করিবেন। ওয়াবির মলয়লা কদে জুলুস কি তেমন নাই জুলুস সাবি হলে ন করে তো তোর বোনে জামাই করে গেছে না তোর উজয় বেড়াইলে গেলতে বিয়ের দিন তুই 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 নিজে জুলুস করি গেছ 5,000 বরিয়াত খাই 500 এইস ক তুই তো ফরিয়ার 500-1,000 বরিয়াত খাই আলি তুই জুলুস করিয়ে রে তোর তো খেয়াল নাই। আর রসুলের জবানত তো ইলে বরিয়াত ন খা তো তুই কে খাই লই আলি জুলুস করিয়ে রে জুলুস তুই ন সাবি ন জুলুস ডাইরেক্ট আল্লাহ কই দে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী লক্ষ কোটি ফেরেশতা লই আই আল্লাহ দয়াল নবীর জুলুস করগি ও জিবরাইল বেলাদত মুস্তাফার দয়াল নবী তশরিফ আনিব 70,000 ফেরেশতা লই যায় আর নবীর দরুদ শরীফ পড়ি পড়ি জুলুস করি রে বেলাদত মুস্তাফা করো বড় করি সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জুলুস তো আইনা পারবিলে কদ জুলুসিতে কতর আরামের জাত আর রসুল জুলুস করে সবসে আওলা লাহামা রানবী সবসে লাহামা কোন জবর করি ফেলেন নি আর ওয়াজ দেরি হইতো না আয় বুঝিত তারি ভাই আয় দু সাইতে আই দে বুঝিত তারি। আর রবিউল আউয়াল মাস তো আর রকম ব্যস্ত মাস না তবুও দূরি দাঁড়িয়ে আজিরে দিচ্ছার গিয়ে অনারা সামনে আইতার গিয়ে নেই বড় শুকুরিয়া ঠিক না তইলে আইয়ন কি কইলাম তো জুলুস আর যে তুই জুলুস বার করি বাতেল হলে সাত দোয়া নতুন বই সাউডা কত শুনি হলো ক্যাঙ্গার সা লাসা লাসা ক্যাঙ্গার সা তুই সাত দোয়া ক্যাঙ্গার দে তুই সাত দোয়া নতুন কি দে ওই টেলিভিশন সাত দে আর রসুলের সালাম দের ইতে সাত দোয়া নতুন কি রে শুনি হলো গিরিসা শুনি হলো গিরিসা হত্তর বেকুম মানুষ সারে লইতে জ্বালা দেন কি রে তুই কি ভাবি লইতে জ্বালা দে ওইসে খাইছে মরবি দে আর বলে ওইসে মরে দে ভাই শুনি হলো ওইসে মরে দে না এর আগে তুই মুখ বেড়াই বেড়াই মারা দে ভূতের ভূত খাবি না খাবি খ
হ্যাঁ আমি জমা দিতে ন খাবি না নগাবি হইল হাত টকার থইলে কদু ফুরাই করতে রনি ঠিক নিয়ে ওই ভূতর ভূতর দিকে ফেতনি ন সুন্নি হল কলজলা সুন্নি হল এত কলজে জুলুসুদ্দিন যাই যাই তুই তো ফথা তোতে কিচ্ছু লই যাব না শুধু আতার গে বস্তা লই যাবি দিয়ে আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী যাতে দেখে মোবাইল গেয়ে গই জুতা গেয়ে গই জান্নাত পাই ফেলাই দুনিয়া ছাড়ি দি বড় করি সুবহানাল্লাহ ঠিক নে আর তুই কি বুঝাত দে অবতর ভূত জোতা তো আইলে এক বস্তা জোতা 3 বছর বই কাটতে দিবি খামি আনলে কর গই তো জুলুস গড়াবে তো জোতা তো আগই ऐसे खान भी अल्लाह मुझे तौफीक दान करक तो आरा बर कोइले आरा बर अल्लाह वाला तोले 5 वक्त नामाज लाइबो ना अल्लाह फरिबे तौफीक दक गाले दाढ़ियो লাই দিও ভাই আর রাসূল কত যার গালে দাড়ি আছে ফেরেশতা জুলত দে ফেরেশতা বলে দাড়ি জুলত দে আর তো চোখ নাই আর দয়াল নবী সাহাবী হলের এক এক দাড়ি ফেরেশতা জুলত শুধু আইসতো দে শুধু হাসতেন ইয়া রাসূলুল্লাহ লাইস্তা গালাইগো কদ ইসাববিহু লিল্লাহ সাববাহা লিল্লাহ ফেরেশতা জিকির করে দে আই নবী তো কামলা দে কিয়া এই ফির জিকির করে দে গুণ আল্লাহর রাজভান্ডারের জমালাকের জিকির করে দে গুণ 24 ঘন্টা করে দে গুণ আল্লাহর রাজভান্ডারের জমালাকের নেকি যেতে কিছু থাকতো না কিয়ামতের দিন অল্প লাগে ইউস গুনাহ বেশি সওয়াব কমইয়ে ফেরেশতায় টানিলে জের গই আল্লাহ কত ননিস নবী কত ননিস কিয়া 20000 হইয়ে কত কত নিয়ামত লাই দিলাম ফেরেশতায় জিকির করে লুকাই লাই দিলাম আজ ইয়ে দাগনি যে তুলড়ইয়ে দেখে দে বিরাটুকো সওয়াবের পাহাড় আল্লাহ দিবি মিজানের পাল্লা তুলি দে পাল্লা যেতে দাড়ি জিকির করে দে তুলি দিয়ে দেখে দে গুণাতুন সোয়াবের পাল্লা ভারী গই গই তাহলে দাঁড়িয়ে গুণের কত দাম উচ্চস্বর হ ঠিক নে এই আল্লাহ বুঝিবে তৌফিক দান কর ভাই হল মুরব্বী হল হ্যাঁ খাও না কি কইলে গবাজান হ্যাঁ ইয়ান আইরে ও দাড়ি এক মুষ্টি এই যে খানা দাড়ি এক মুষ্টি আবার এই বর্তমান যুগে জোয়ান ভাই হলে দাড়ি লাগে দেব $100 ইন্ডিয়া কাঁচা ইন্ডিয়া সেডাক ইন্ডিয়া বান্দার লাকি কদিন বাদে দেখুন ফেলেন মাঠ করি ফেলে গিয়ে আস্তাগফিরুল্লাহ কত আর মুসিবত পর কি দাড়ি লই মস্কারি করি গেতে মানুষই বেড়াক শাস্তি বুঝাই এবার যে ব্যক্তি দাড়ি লই রে কি রে না মাথার দে ইবের শাস্তিও নাই তারপর কথা যে ব্যক্তি রসুল সুন্নত দাড়ি লই রে কি গে মস্কারি করি গে আর রসুল কথা শুধু কবর জানত দের এটা ন দুনিয়াত রসুলের সম্মান থেকে এর আল্লাহ বেজত দিত না কবর থেকে ইউজ গই দাড়ির বদলা মস্কারি করি গোস ইন্ডিয়া ইসোস ইন্ডি লাইকোস ইন্ডিয়া ইসোস ইন্ডি লাইকোস আল্লাহ কথা দাঁড়িয়ে গুণ তোর লাগতো না ব্যাং ফেলা দিব তখন আল্লাহ খবরের মধ্যে এনুক বিচ্ছু তৈয়ার করি লেখকে জীবের বিচ্ছুই শরীরের লাগানোর দ্বার এক কান সদুয়া ফা আছে বিচ্ছুই বের খানে জানে এক কান ফাঁর বিষ আর রসুল কত দুনিয়ার লাইলে গোটা পৃথিবী বিষে ধ্বংস হয়ে যাবি গই এই লোক বিষাক্ত দাড়ি লই মস্কারি করি দে দাড়ি ছাড়া খবরত গই দে এবার বলে লাগাই দিব একবার বিষ গলাইব গোস্তল ঠবর ঠবর শরীর সিঁড়ি পরে যাবে ওই আসমান জমিনের খালি জাঙ্গা ফালানোর তাইব এইভাবে কিয়ামত পর্যন্ত দাড়ির মস্কারি দাড়ি ছাড়া খবরত গেলে এবার শুধু শাস্তি যেন অনর্থ আইব উচ্চস্বর সুবহানাল্লাহ বুঝে দেখছে না এবার দাড়ি কদ্দুর লাইবেন দাড়ি এক মুষ্টি না দাড়ি
এক মুষ্টি তো নাফিটার দোয়ানা যাইয়ে রে নজুরাইয়া ভাই একবার জুরাইলে তো কাম করে দিয়ে আল্লাহ ইতর হবে রে এখন আর রাসূলের সুন্নাত এক মুষ্টি দাড়িতে রে গিল্লা কাটতে দিবে কবে তুই শেভ করানোর থাক দাড়ি কদ্দুর খাড়া পরে অনেক ঘরত খাড়িবেন যদি দাড়ি এক মুষ্টি তো লম্বা বেশি গিয়ে দেয় এক কান খেসি লই অনেক হাড়ি দি দাঁড়িয়ে গুনে কিনে দি লাখি দিবেন কারণ রসুলের সুন্নত ফেরেশতায় জিকির করে দাঁড়িয়ে গুন কারণ উইতে তো একেবারে উনিয়ের পায়খানা চালাই দিয়ে আর সুন্নত লইতে ফেলা দিয়ে দে করে পায়খানা ইয়াল্লাই অনে এনে শেভ করি আইবেন দাড়ি ইতারে সাইড চলে দিবেন লম্বা ইয়ান অনেক হাড়ি লই এক কিনার দি লাখিবেন এক কিনার দিনই কবরস্থানে কানা করি ফত করি আর দাফন করে দিবেন ঠিক আছে না আল্লাহ বুঝিবে তৌফিক দান করক দাড়ি লাগাও ভাই বহু জোয়ান জোয়ান ভাই হলে চিন্তাত ফেরকে দে সদুজু দাড়ি তো লাগতে কইতে লাগবো বউ ভাই এমনি হেসে খাওয়াননি দাড়ি বলে লাগতে লাগবো আরে দাড়ি নলাইলি যারা ওই যাবি তো মত ভাই নবুঝ দে ডাক্তার তো পরামর্শ লো যে ব্যক্তি খার দম দাড়ি আছে ইতার ভাবারের শক্তি নষ্ট হয়ে যায় হেসে খাওয়াননি ঠিক আছে না ঠিক তাই লই ইনকে আল্লাহ জবাই ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা আরে মানুষ বানাইবার 50,000 বছর আগে বলে মানুষের আল্লাহ রিজিক বানাইয়ে তো খাল লগে খার বিয়ে বিয়ে আল্লাহ না বানায় তুই যে দাঁড়ি লাইলে বউ বাতিনি তোর খঞ্জার গয়ে কইয়ে খাওয়াননি আল্লাহ আর কবুল করো কামিন গ